এই আমির হামজা একটা সময় বলেছে 14 পুরুষ, তার 14 পুরুষ নাকি শেখ হাসিনার পক্ষ করে, 14 পুরুষ নাকি আওয়ামী লীগ। তারপর 5 আগস্টের পরে ভোল পাল্টে বলল যে না, আওয়ামী লীগ করলেই গুনাহ। যখন ইউনূস সাহেব আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে গিয়ে শুকরের মাংসকে হালাল বলে বাংলাদেশে আমদানি করার যে চুক্তি করে গেল, তখন এদের মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহ যে সিলসিলায় নবী এই দেশে পাঠাতেন, ইউনূস সাহেব সেই সিলসিলায় আমাদের দেশে অবতীর্ণ হয়েছেন। কিন্তু এই ইউনূস সাহেব, এই আল্লাহর নবী, তাদের তথাকথিত তারেক মনোয়ার, ইব্রাহিম হুজুরের নবীজি যখন আমাদের বাংলাদেশটাকে আমেরিকার হাতে বিক্রি করে দিল, তখন এরা কই থাকে? হামে যখন এত শিশু মারা যাচ্ছে, তখন তারেক মনোয়ার সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না, ইব্রাহিম হুজুরকে আর খুঁজে পাওয়া যায় না। যে ইব্রাহিম হুজুর দাড়ি হলো নারীর সুইচ, নারীর যৌবনের সুইচ, এগুলা নিয়ে ওয়াজ করেছিল, তখন আর এই ইব্রাহিম হুজুরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। যখন ইউনূস সাহেব আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে গিয়ে শুকরের মাংসকে হালাল বলে বাংলাদেশে আমদানি করার যে চুক্তি করে গেল, তখন এদের মুখ বন্ধ হয়ে যায়। কারণ কয়দিন পরে তারা গরুর মাংস মজা, এরপরে বলবে শুকরের মাংস মজা, একটা মাসলা ঘুরিয়ে বলবে শুকরের মাংস খাওয়া হালাল। আর ওই যে চায়নায় যেরকম শুকরের নাক খুব সুন্দর করে মশলা মাখিয়ে ঝলসে খায়, সেভাবে এরা শুকরের নাক খাবে আর বলবে যে এই মাংস খেতে হবে, না খেলে গুনাহ হবে। এই হুজুরদের এখন এই অবস্থা হয়েছে, যখন এরা যাকে পায় তার পক্ষে কথা বলে। এই আমির হামজা একটা সময় বলেছে 14 পুরুষ, তার 14 পুরুষ নাকি শেখ হাসিনার পক্ষ করে, 14 পুরুষ নাকি আওয়ামী লীগ। তারপর 5 আগস্টের পরে ভোল পাল্টে বলল যে না, আওয়ামী লীগ করলেই গুনাহ, আওয়ামী লীগ করলেই গুনাহ। এরপরে আবার যখন ইউনূস আসলো, এরা নাকি কোরআন শরীফে কোথায় লেখা দেখেছে যে ইউনূস বাংলাদেশে অবতীর্ণ হয়েছে, আল্লাহ নাকি বলেছে। আবার এরা নাকি কোরআন শরীফে কোথায় লেখা পায় যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে একবার হলেও জামাত ইসলাম ক্ষমতায় আসবে। তো জামাত ইসলামই তো ইসলাম ধর্মের সবচেয়ে বড় অবমাননা করে। এদেরকে কেউ কেন কিছু বলে না? কেন শুধু শুধু মাজার ভাঙচুর করে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে? আমরা জানতে চাই।